পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাম্প্রতিক বছরগুলোতে একটি জটিল ও বহুমাত্রিক বিতর্ক ঘুরে ফিরে আসছে। কে কার সঙ্গে সেটিংয়ে আছে? 2026 সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দল এই ইস্যুটিকে পরস্পরের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সিপিএম, তৃণমূল ও বিজেপি তিন পক্ষই একে অপরের বিরুদ্ধে এই অভিযোগ তুলছে। তবে বাস্তব রাজনীতির ভাষায় সেটিং শব্দটি অনেক সময় অতিরিক্ত সরলীকরণ হয়ে দাঁড়ায়। ভোটের অঙ্ক, সংগঠনের শক্তি, সামাজিক সমীকরণ ও ভোটার আচরণের মতো বহু কাঠামোগত কারণ এতে আড়ালে থেকে যায়, যেগুলো না বুঝলে পুরো রাজনৈতিক বাস্তবতাকে ধরা কঠিন। সিপিএমের একাংশের বক্তব্য অনুযায়ী তৃণমূল কংগ্রেসের দীর্ঘ শাসনামলে বিজেপির সাংগঠনিক বৃদ্ধি প্রশ্ন তুলছে। তাদের যুক্তি, যদি রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার সত্যিই পরস্পরের কঠোর বিরোধী হতো, তবে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তৃণমূলের বড় নেতাদের বিরুদ্ধে আরও দৃশ্যমান ও দ্রুত কেন্দ্রীয় তদন্ত দেখা যেত। এই যুক্তি থেকে তারা মনে করে কোথাও না কোথাও এক ধরনের রাজনৈতিক সহাবস্থান তৈরি হয়েছে, যা বিজেপির রাজ্যে বিস্তারের পথ প্রশস্ত করছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তাদের মতে বাম শিবিরের ঐতিহ্যগত ভোট ব্যাংকের একটি বড় অংশ বিজেপির দিকে সরে যাচ্ছে, যা আদর্শগতভাবে অস্বাভাবিক মনে হতে পারে। এই প্রবণতাকে তারা ব্যাখ্যা করে এইভাবে: বাম কংগ্রেস রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ায় বিজেপি প্রধান বিরোধী শক্তি হিসেবে জায়গা দখল করেছে, আর সেই শূন্যস্থান পূরণ করতেই বাম ভোটের স্থানান্তর ঘটছে। তৃণমূলের দাবি, এটি কোনো সেটিং নয়, বরং বিরোধী রাজনীতির কাঠামোগত পুনর্বিন্যাস। বিজেপির বক্তব্য আবার তৃতীয় পথে যায়। তাদের অভিযোগ, রাজ্য রাজনীতিতে তৃণমূল ও সিপিএম বিভিন্ন সময়ে সরাসরি পরোক্ষভাবে কেন্দ্রীয় বিজেপির বিরুদ্ধে একই অবস্থানে দাঁড়িয়েছে, হোক তা সংসদে, হোক তা রাজ্য স্তরের আন্দোলনে। বিজেপির মতে আদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও কেন্দ্রের বিরোধিতাই এখানে প্রধান মিলের জায়গা হয়ে উঠেছে। এই তিনটি বক্তব্য বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট হয়: রাজনীতিতে ভোটের স্থানান্তর, দলের উত্থান পতন কিংবা তদন্তের গতি সবসময়ই সেটিংয়ের ফল হয় না। অনেক সময় তা হয় ভোটারের মনোভাব পরিবর্তন, বিকল্পের অভাব, জাতীয় রাজনীতির প্রভাব কিংবা দীর্ঘ শাসনের স্বাভাবিক ক্লান্তির ফল। পশ্চিমবঙ্গে বামফ্রন্টের পতনের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণ করার প্রতিযোগিতায় মূলত তৃণমূল ও বিজেপির মধ্যে দেখা যাচ্ছে। সম্প্রতি ওড়িশা ও মহারাষ্ট্রের নির্বাচন অনেক বাস্তব সত্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী রাজনীতির চরিত্র সময়ের সঙ্গে বদলায়। আজ যে দল প্রধান বিরোধী, কাল সে জায়গায় অন্য কেউ আসতে পারে। তাই প্রতিটি রাজনৈতিক পরিবর্তনকে গোপন সমঝোতা হিসেবে দেখলে বাস্তব বিশ্লেষণ অসম্পূর্ণ থেকে যায়। বরং ভোটার আচরণ, প্রশাসনিক কাঠামো, কেন্দ্র রাজ্য সম্পর্ক ও সামাজিক পরিবর্তন, এই সব কিছুর সম্মিলিত প্রভাব হিসেবেই পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক চিত্রকে দেখা প্রয়োজন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত জনগণের হাতেই। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অভিযোগের বাইরে গিয়ে তথ্য, কাজের মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিতেই গণতন্ত্র সবচেয়ে শক্তিশালী হয়।